ইসলামী ছাত্র শিবির নিয়ে অনেক কথাই এখন বলা হচ্ছে, অনেক চর্চা হচ্ছে। যে যেভাবে পাচ্ছে ছাত্র শিবির বা জামায়াতে ইসলামকে নিয়ে অনেক কথাই বলছে। তো আসলে ইসলামী ছাত্র শিবির নিয়ে যে দুটি বিষয় আসলে সকলেরই অনুকরণীয় বা সকলে সেটা আসলে ফলো করে সামনে এগোতে পারে। প্রিয় দর্শক, আপনারা জেনে আসছেন যে 2009 সাল থেকে এখন অবধি, অর্থাৎ 5ই আগস্ট কিংবা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতি তিনি তার পরিচয় দেওয়ার আগ পর্যন্ত ছাত্র শিবির যে কতটা চাপে ছিল, কতটা টান পোড়ান বা চাপে থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল, এটা ঠিক তারাই বুঝতে পারে যারা আসলে ছাত্র শিবির করতেন। কিছুটা হয়তো আজ করতে পারত ছাত্রলীগ, কেননা ছাত্র শিবিরকে একটি প্রতিপক্ষ সংগঠন দল মনে করত ছাত্রলীগ। এখন মুদ্রা কথা হচ্ছে, ছাত্রলীগকে নিয়ে যে যেভাবে পাচ্ছে, যে কথাই বলছে না কেন, আসলে দুটি বিষয় নিয়ে তাদেরকে প্রশংসা যে কেউ করতে পারে। একটি হচ্ছে যে এটা তো আসলে সারা বাংলাদেশের সকলে জানে, যারা রাজনীতি করে সকলে জানে যে কতটা পরিশ্রম, কতটা গোপনীয়তার মধ্য দিয়ে, কতটা আসলে চাপে থেকে ইসলামী ছাত্র শিবির তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে। আসলে কোনো বছরই কিন্তু তাদের সংগঠন বা কোনো কার্যক্রম থেমে ছিল না, যেটা আমরা এখন বুঝতে পারছি, বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারছি। তো সেক্ষেত্রে আমরা তো এটা বলতে পারি, বা যে কেউ তো এটা আসলে অনুকরণ করতেই পারে, ফলো করতেই পারে, যে নানা রকম বা যত চাপ আসুক, চাপের মধ্য দিয়েও নিজেদের কার্যক্রম বা সংগঠনের কার্যক্রম চালানো যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সংগঠন বা ছাত্র শিবিরে যেই পদ থাকুক না কেন, মূল যে কাজটা সেটা হচ্ছে পড়ালেখা, ভালোভাবে পড়ালেখা করা বা টপ 1 থেকে 10-এর মাঝে থাকা। সেই কাজটি কিন্তু আমরা দেখলাম ছাত্র শিবির বা শিবির সংগঠনে যারা আছেন তাদের রোজনামচায়। তো সেজন্য বলতে চাই, যারা আসলে সমালোচনা করছেন শিবিরকে নিয়ে, তাদের বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশংসাও করতে পারেন। এখন তো আর প্রশংসা করতে কোনো সমস্যা নেই, কিন্তু শিবিরের সমালোচনা করা, শিবিরকে প্রতিপক্ষ বানিয়ে দেওয়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে তুলনা করা, এটা আসলে অপ্রয়োজনীয় বিষয়। বরঞ্চ তাদেরকে এখন প্রশংসা করা যায়। 5ই আগস্টের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনে যারা পার্টিসিপেট করেছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ছাত্র শিবিরের যেই প্রভাব ছিল বা যেই অবদান ছিল, সেটা পৃথিবী বাংলা ভাষাভাষী সকল মানুষ মনে রাখবে। এটা কেউ আসলে কেউ বলুক আর না বলুক, ছাত্র শিবিরের অবদান মানে অপরিসীম। তারা সামনে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করা যেতে পারে, অনেকে প্রত্যাশা করছেন। তবে শিবিরকে ফলো করলে বা শিবির কি করছে সেটা দেখলে যে কোনো শিক্ষার্থী তারা আসলে ডিসিপ্লিন কীভাবে মেনটেন করতে হয় সেটা তারা বুঝতে পারবে। প্রিয় দর্শক, এই কথাগুলো বলতে আপনাদের সামনে এসেছি। শিবির একটি রাজনৈতিক সংগঠনের ভাতৃপ্রতিম সংগঠন, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। ছাত্রদলও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এখন ছাত্র লীগ চেষ্টা করছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে, সেটা কতটা করতে পারবে সেটাও আমরা দেখব। আপনারা সকলেই ভালো থাকুন। শিবিরের বর্তমান অবস্থাকে আপনারা কীভাবে দেখছেন সেটা আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের মানে পুরো কমিটি ঘোষণা করা হয়েছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন সেটাও আমাদেরকে বলতে পারেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।